हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बानाबो करला भर्ता। যারা একদম তেতোর জন্য করলা বা উচ্ছে খেতে পারেন না, শুধুমাত্র ভাজা খান, তাদের জন্য বলছি এই ভর্তাটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, একদম তেতো মনে হবে না। তো আমি এইখানে বেশিরভাগ সময় শুধুমাত্রই করলা ভর্তা করি, কিন্তু আমি এখানে যারা একদমই খেতে পারে না তাদের জন্য আমি একটা আলু নিয়েছি আর 3টে করলা নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে করলা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইটাকে এখন আমি কুকারের মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল দিয়ে, এটাকে আমি 2টো সিটি লাগিয়ে নেব। এই দেখুন নিয়ে নিয়েছি আমি কুকারটা, কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি আমি করলাটা আর আলুটা, এর মধ্যে দিয়ে দেবো আমি জলটা, দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে 2টো সিটি লাগিয়ে দেবো। দেখুন কুকারে 2টো সিটি পড়ে গেছে। তো এখন আমি কুকারটা অফ করে নিয়ে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে এর ভেতর থেকে করলা আর আলুটা বার করে নেবো। এই দেখুন ভাজা পেঁয়াজ, লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে যে ভেজে নিলাম সেটা আমি তুলে নিয়েছি এর উপরে, আর নিয়েছি নুনটা। আমি করলা ভাজার জন্য একটু বেশি পরিমাণেই পেঁয়াজ রসুন নিই, তো বেশি পরিমাণেই নিয়েছি, ভেজে নিয়েছিলাম যেটা সেটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এখন আমরা কুকারটা থেকে বার করে নেব। দেখুন আমি বার করে নিয়েছি কুকার থেকে সমস্ত করলাগুলো বার করে নিলাম। আলুটা, আমার হাজব্যান্ড একদম করলার বীজ খেতে ভালোবাসে না, শক্ত লাগে ওকেও, যার জন্য আমি বীজগুলোকে ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু বীজগুলো শুদ্ধ মেখে নিতে পারেন। তো প্রথমে আমরা করলাটা মেখে নিচ্ছি। দেখুন করলাটা মেখে নিলাম, আলুটাও এর মধ্যে মেখে নিচ্ছি, আর খুব ভালো সেদ্ধ হয়েছে, 2টো সিটি লাগিয়েছিলাম যার জন্য একদম সুসিদ্ধ হয়েছে। তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আলু আর করলাটা মেখে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। নিয়ে এখানে আমি যে লঙ্কাটা নিয়েছি, নুনটার উপরে লঙ্কাটা মেখে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবটাই আমি মেখে নেব আগে। রসুনগুলোকে একটু আমি হাত দিয়ে থেতে করে নেব। রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো রসুনগুলো খুব ভালো লাগে, এটাতে রসুন বেশি দিলে খুবই ভালো লাগে ভর্তাটা, যার জন্য আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। দেখুন রসুনগুলো হাত দিয়ে এগুলো টিপে দিলেই কিন্তু গলে যাবে। এবারে আমরা পুরো ভর্তাটার সঙ্গেটাকে মেখে নেব। এটা তৈরি করে দেখবেন, এই বৃষ্টির দিনে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। মাছ মাংসের চেয়ে অনেক বেশি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এক দিন এরকম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি নিজেদের ঝাল একটু বেশি খান আপনারা, তাহলে আরও একটু ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন। আমরা ঝালের পরিমাণটা খুব কম খাই, যার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম এতটা ভর্তার জন্য। আপনারা তাহলে ঝালটা বাড়িয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গেছে আমার ভর্তা। ভর্তাটা মাখার উপর ডিপেন্ড করে, খুব ভালোভাবে স্মুথ করে মেখে নিলে তবেই ভর্তাটা খেতে ভালো লাগে, ভর্তার টেস্ট বেড়ে যায়। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি ভর্তাটা। তারপরে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।